আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব ফরজ নামাজের পর এই 10টি আমল সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব এমন ফজিলতপূর্ণ 10টি আমল নিয়ে, যে 10টি আমল নবীজি ফরজ নামাজের পর সব সময় পড়তেন। যে 10টি আমল স্বয়ং নবীজি করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোন, 1 নম্বর, আপনার জীবন পরিবর্তন হবে। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, জান্নাত ওয়াজিব হবে। 4 নম্বর, গায়েবী সাহায্য পাবেন আপনি। 5 নম্বর, দোয়া কবুল হবে। 6 নম্বর, আশা পূর্ণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। দুশ্চিন্তা, হতাশ, পেরেশানি, দুঃখ, কষ্ট, সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। দূর করবেন যিনি, তিনি হলেন আল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। মুমিনের প্রতি কাজ ও মুহূর্ত, আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রহিয়াছে। আমলগুলো করলে বান্দার জীবনের সৌন্দর্য বরকতময় সুখঙ্গ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলিয়াছেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত মধ্য হয় না। সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস। ফরজ সালাতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবা ইকরামের তা করতেন, উত্তম করতেন। সেক্ষেত্রে বিশেষ নির্দেশ করিয়াছেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, সালাম ফিরানোর পরে কিছু সময় শব্দে একবার আপনি মন থেকে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাকবীরে আল্লাহু আকবারের দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের
সমাপ্ত সম্পর্কে অবহিত হতাম। আবু বুখারী ও মুসলিম। 2 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করা। মুসলিম 1362 নম্বর হাদিসটি মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন 3 বার ইস্তেগফার পড়তেন। 3 নম্বর তাসবিহ, প্রত্যেক ফরজ নামাজের পর 1 বার বলা। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আমার সঙ্গে স্ক্রিনে দেখে দেখে আবার পড়ুন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি বরকতময়, হে মহোৎসব ও সম্মানিত। 4 নম্বর তাসবিহ, প্রত্যেক ফরজ নামাজের পর 1 বার বলা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। অর্থ, হে আল্লাহ, তোমার জিকির করবার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করুন। আবু দাউদ 1524। 5 নম্বর তাসবিহ, প্রত্যেক ফরজ নামাজের পর 1 বার আয়াতুল কুরসি পড়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থ, মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতে আরাম আয়েশ ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর 1 বার বলা। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালামু অর্থ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই, তিনি একবার, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই। প্রশংসা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। 7 নম্বর তাসবিহ, প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহ আমল করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস 1380। 8 নম্বর তাসবিহ, প্রত্যেক ফরজ নামাজের পর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরদা ইল্লা আরযালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অর্থাৎ, হে আল্লাহ, আমি বীরতা অতিবাদ্য তৎক দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানাহ চাই। আবু বুখারী 2636। 9 নম্বর জিকির তাসবিহ। ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি ফজর নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেওয়া হবে। যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। ইমাম নাসারি বিন রাত্রি আমল। 10 নম্বর তাসবিহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। অর্থ, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্র থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই। নাসাঈদ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অদ্র হাদিসের দ্বারা বুঝতে পারলাম, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 10 নম্বর একবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই ফজিলতপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর 10টি আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, বেহেশতের পথের দিনী ভাই বোন, আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন অপর মুসলমান ভাইদেরকে দেখার জন্য। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।